আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ ইউনূসের, ব্যাংককে মূল প্রবন্ধ উপস্থাপন। কমিউটার ট্রেনে আগুন, 2.5 ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক। চাঁদাবাজদের ছাড় দেয়া হবে না বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মোবাইল ব্যাংকিং লেনদেনের সীমা বাড়ানোর ঘোষণা, হবে বেশি টাকা ক্যাশ ইন। ট্রাম্পের নতুন শুল্ক তালিকা অন্তর্ভুক্ত অ্যান্টার্কটিকার জনশূন্য দ্বীপ। ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে আর্জেন্টিনা, বাংলাদেশের 2 ধাপ উন্নতি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ অন্য কারো অধীনে কাজ করার জন্য জন্মগ্রহণ করেনি, বরং উদ্যোক্তা হওয়ার জন্য তারা জন্মগ্রহণ করেছে। তিনি তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার গুরুত্ব মনে রাখতে বলেন। বৃহস্পতিবার 3 এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেক ইয়ং জেন ফোরামে মূল প্রবন্ধ উপস্থাপনকালে তিনি একথা বলেন। ড ইউনূস তরুণদের প্রতি আহ্বান জানান যেন তারা নিজেদেরকে 3-0 ব্যক্তি হিসেবে গড়ে তোলেন, যাতে পৃথিবী ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। তিনি উল্লেখ করেন, সেবা দিতে চাইলে আমাদের একটি নতুন সভ্যতার দিকে অগ্রসর হতে হবে, যার মূল ভিত্তি হল শূন্য কার্বন নির্গমন, শূন্য বর্জ্য এবং শূন্য সম্পদ কেন্দ্রীকরণ। অধ্যাপক ইউনূস বলেন, পুরনো অর্থনৈতিক মডেল প্রয়োগ করে বিশ্ব একটি আত্মধ্বংসী সভ্যতার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি আবারও তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হওয়ার গুরুত্ব স্মরণ করিয়ে দেন। Magnitude to make sure that you become, so when you see a government guy you feel relieved that okay, I have a government guy next to me, I'll be protected. It takes a lot of practicing, lot of redesigning inside the government. গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনের বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার 3 এপ্রিল সকাল 10:30টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন এই তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের সূত্রপাত সকাল 10:30টায় হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পরে দুপুর 1টার দিকে আগুনে ক্ষতিগ্রস্ত ট্রেন সরিয়ে নেয়ার পর ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মহুয়া ট্রেনের পরিচালক শাহাদাত হোসেন বলেন, শ্রীপুর রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনের জেনারেটর বগিতে আগুন দেখতে পেয়ে যাত্রীরা ডাক চিৎকার শুরু করেন। এরপর ট্রেন থামিয়ে যাত্রীদের নামতে সুযোগ দেওয়া হয়। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন, তবে ততক্ষণে জেনারেটর বগি সম্পূর্ণ পুড়ে যায়। দুপুর 1টার দিকে পুড়ে যাওয়া বগি সরিয়ে নিলে ঢাকা ময়মনসিংহ ট্রেন যোগাযোগ পুনরায় চালু হয়। পাহাড়ে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, কোনো চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না, সে যত বড়ই হোক। পাশাপাশি পাহাড় ও সমতল এলাকাসমূহে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে। বৃহস্পতিবার 3 মার্চ বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন এবং সাজেকে অগ্নি দুর্গত এলাকা পরিদর্শন শেষে দুপুরে বিজিবি রাঙ্গামাটি সেক্টর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। চাঁদাবাজি বন্ধের ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কোনো চাঁদাবাজি ছাড় দেওয়া হবে না, সে যত বড় টাই স্যুট পরা হোক না কেন। মোবাইল ব্যাংকিং, যা আর্থিক সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের আর্থিক লেনদেনকে সহজ ও দ্রুত করেছে। এটি বিশেষত শহরাঞ্চল থেকে গ্রামীণ অঞ্চলে অর্থনৈতিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোবাইল ব্যাংকিং লেনদেনের সীমা বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে আগের চেয়ে বেশি টাকা ক্যাশ ইন করতে পারবেন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। মোবাইল ব্যাংকিং, যা আর্থিক সেবার MFS একটি গুরুত্বপূর্ণ অংশ, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের আর্থিক লেনদেনকে সহজ ও দ্রুত করে দিয়েছে। এটি বিশেষ করে শহরাঞ্চল থেকে গ্রামীণ অঞ্চলে অর্থনৈতিক অন্তর্ভুক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মোবাইল ব্যাংকিং বা আর্থিক সেবার MFS লেনদেনের সীমা আবার বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এই সীমা নির্ধারণ করেছে। এর ফলে এখন একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে 50,000 টাকা এবং মাসে সর্বোচ্চ 3 লাখ টাকা জমা,
ক্যাশ ইন করতে পারবেন। একই সঙ্গে দিনে সর্বোচ্চ 30,000 টাকা তোলা বা ক্যাশ আউট করার সুযোগ মিলছে, যা মাসে 2 লাখ টাকায় সীমাবদ্ধ থাকবে। ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আগের সীমা অপরিবর্তিত রাখা হয়েছে, যেখানে দিনে 50,000 এবং মাসে 3 লাখ টাকা লেনদেন করা যাবে। এছাড়া ব্যবসায় থেকে ব্যক্তি B2B লেনদেনের সীমাও বাড়ানো হয়েছে। দৈনিক সীমা 25,000 থেকে 50,000 এবং মাসিক সীমা 2 লাখ থেকে 3 লাখ টাকা করা হয়েছে। হিসাবের স্থিতির সীমা 3 লাখ থেকে বাড়িয়ে 5 লাখ টাকা করা হয়েছে। তবে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে এই সীমা অপরিবর্তিত থাকবে এবং কোনো লেনদেনের সংখ্যা প্রযোজ্য নয় বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই পরিবর্তনগুলো গ্রাহকদের জন্য সুবিধা এনে দেবে এবং অর্থনৈতিক লেনদেনকে আরও সহজ করবে। মোবাইল ব্যাংকিং, যা আর্থিক সেবার একটি গুরুত্বপূর্ণ অংশ, আধুনিক প্রযুক্তির মাধ্যমে মানুষের আর্থিক লেনদেনকে সহজ ও দ্রুত করে দিয়েছে। এবি নিউজ ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সকল বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে 10% বেসলাইন শুল্ক আরোপের পাশাপাশি ট্রাম্প প্রশাসন অ্যান্টার্কটিকার ভারত মহাসাগরীয় জনশূন্য হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপপুঞ্জকেও অন্তর্ভুক্ত করেছে। উল্লেখ্য, এই দ্বীপগুলোতে কোনো মানুষের বসবাস নেই। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকার অনুযায়ী হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ অস্ট্রেলিয়ার দূরবর্তী ভূখণ্ড। একজন হোয়াইট হাউস কর্মকর্তা জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ভূখণ্ড হওয়ায় এই দ্বীপগুলোকে নতুন শুল্ক তালিকায় যুক্ত করা হয়েছে। ট্রাম্পের বক্তৃতার সময় যেসব দেশ ও অঞ্চলগুলোর বিরুদ্ধে নতুন শুল্ক আরোপ করা হয়েছে সেসব দেশের তালিকা উল্লেখ করে একটি পোস্টার দেখা যায়। পরে সাংবাদিকদের জন্য শুল্ক আরোপের ব্যাখ্যা সহ বিস্তারিত তথ্য সরবরাহ করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে, হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপে যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করা হচ্ছে। অস্ট্রেলিয়ার সরকারের ওয়েবসাইটে বলা হয়েছে, হার্ড ও ম্যাকডোনাল্ড দ্বীপ বিশ্বের অন্যতম প্রত্যন্ত এবং জনমানবহীন অঞ্চল। অস্ট্রেলিয়ান অ্যান্টার্কটিক প্রোগ্রাম অনুযায়ী আবহাওয়ার পরিস্থিতির উপর নির্ভর করে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থের ফ্রেম্যান্টেল বন্দর থেকে হার্ড দ্বীপে পৌঁছাতে অন্তত 10 দিন সময় লাগে। এই দ্বীপগুলোতে কেবল পেঙ্গুইন, শিল এবং পরিযায়ী পাখির বাস। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আজ বৃহস্পতিবার পুরুষ ফুটবল দলের র্যাঙ্কিং প্রকাশ করেছে, যেখানে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 1 নম্বর স্থানে অবস্থান করছে। বাংলাদেশ 2 ধাপ এগিয়ে 183তম স্থানে এসেছে এবং তাদের সঙ্গে সদ্য ম্যাচ খেলা ভারত 2 ধাপ পিছিয়ে 127তম অবস্থানে রয়েছে। গত 25 মার্চ বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে ড্র করেছে। ভারত আগে থেকেই বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল, তবে অ্যাওয়ে ম্যাচে 1 পয়েন্ট পাওয়ার ফলে বাংলাদেশের র্যাঙ্কিংয়ে ইতিবাচক প্রভাব পড়েছে। হামজা দেওয়ান চৌধুরীর অভিষেক ম্যাচের পর বাংলাদেশের র্যাঙ্কিং কিছুটা উন্নতি হয়েছে। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ 10 জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে, যা এশিয়ান কাপ বাছাইয়ের অংশ। সিঙ্গাপুরও বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে রয়েছে। তাদের পরাজিত করতে পারলে 10 জুলাই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান আরও উন্নতি করতে পারে। পূর্ববর্তী প্রকাশিত র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এ যারা ছিল, এবারও তারাই রয়েছে। স্পেন উন্নতি করে 2য় স্থানে এসেছে। এবারে র্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উন্নতি করেছে মিয়ানমার, যা 7 ধাপে গিয়েছে। অন্যদিকে গিনি বাসাউইয়ের 8 ধাপ অবনতি হয়েছে। ডিসেম্বর থেকে মার্চ উইন্ডোতে সারা বিশ্ব জুড়ে জাতীয় ফুটবল দলের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। অনেক মহাদেশ বিশ্বকাপ বাছাই এবং কিছু প্রীতি ম্যাচও খেলেছে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।